এতটুকু 4, আর এখান থেকে এতটুকু পর্যন্ত হচ্ছে প্রস্থ 3.5। তাহলে দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য এবং প্রস্থ। আর আয়তন বের করতে হলে এই যে উচ্চতাটা, এটা কি বলেন? এই গড়ের উচ্চতাটা না, এই উচ্চতা কত? উচ্চতা হচ্ছে আপনার 3, উচ্চতা হচ্ছে আপনার 3। তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ 4 ইন্টু 3.5 ইন্টু 3 কত আসে বলেন? কত আসে? গুণ করলে হচ্ছে আপনার 42 ঘনমিটার। ঠিক আছে নি? দেখেন, ঘনমিটার। বুঝছি সবাই? হ্যালো? তাইলে দেওয়াল ব্যতীত, মানে এই যে দেওয়ালটা আছে এটা ব্যতীত জাস্ট গড়ের আয়তন হচ্ছে এইটা। এখন আমরা কি করব? দেওয়াল সহ গড়ের আয়তন, দেওয়াল সহ গড়ের দৈর্ঘ্য। প্রথমে দৈর্ঘ্য, গড়ের দৈর্ঘ্য বের করে নিই। গড়ের দৈর্ঘ্য দেখেন, গড়ের দৈর্ঘ্য যখন আপনি করবেন আগে ছিল এতটুকু, তাই না? এতটুকু ধরেন, এতটুকু। কিন্তু এখন তো আপনি ধরেন এতটুকু নিচ্ছেন, এতটুকু। তাইলে বেড়ে যাচ্ছে কতটুকু বলেন? এখানে কত আছে? 15 সেন্টিমিটার। 15 সেন্টিমিটার বলতে কত মিটার বলেন তো? 15 সেন্টিমিটার বলতে 100 দ্বারা যদি ভাগ করেন তাহলে পয়েন্ট, হ্যাঁ 1 পয়েন্ট কত? 15 মিটার, 15 মিটার এতটুকু। তাইলে বলেন তো এখান থেকে যখন আপনি এতটুকু নেবেন, অতটুকু নেওয়ার সময় এখান থেকে কি বেড়ে গেল বলেন তো? মানে এই জায়গা পর্যন্ত বাড়ছে কত? 0.15। এখানেও বাড়ছে কিন্তু 0.15। তাহলে 1.15 কত বাড়ছে? কত বাড়লো? 4 প্লাস 0.15 কয়বার বাড়ছে? 2 বার ইন্টু 2। দেখেন আগে এটা বুঝছেন কিনা বলেন? হ্যালো, কথা বুঝছেন? হ্যালো, দৈর্ঘ্য বুঝছেন কিনা কিরকম বাড়ছে? আচ্ছা, তাহলে কত হবে? কেন বাড়লো? কেন বাড়ছে বুঝছেন নি? কারণ না, এখানে তো এতটুকু পর্যন্ত যখন নিয়েছিলাম তখন তো শুধু ছাড় ছিল, কিন্তু এই এতটুকু কত? পুরুত্ব কত? পুরুত্ব হচ্ছে 0.15 না? তাহলে এতটুকু এখন বেড়ে গেল না এখানে এইটা করার সময়? দৈর্ঘ্য বুঝছেনি? দেখেন তো। হ্যালো, আচ্ছা আমি এখানে দেখাই, দেখেন আপনারা বুঝেন ভালো করে, না বুঝলে অঙ্ক করে লাভ আছে। এই আগে ছিল এতটুকু 4, হ্যাঁ, আর পুরুত্ব বলতে এই জায়গাটা সব হচ্ছে 0.15। তাহলে এইটা না বলে যখন আপনি এইটা বলবেন তাহলে উভয় পাশে কতটুকু বাড়লে? এতটুকু তো আপনার ছিল কত? 4, কিন্তু এই পুরুত্ব কত? 0.15, আর ওই দিকে কত? 0.15 না? হ্যালো, এখন বুঝছিনি? দেওয়াল সহ নিলে এতটুকু চলে আসবে না? হ্যালো, ওকে। তাহলে তখন দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য হচ্ছে এটা করলে কত আসে? গুণ করলে আসবে আপনার 4.30 মিটার। এটা দৈর্ঘ্য। তাইলে দেওয়াল সহ প্রস্থ কত হবে? প্রস্থ, দেওয়াল সহ প্রস্থ কত হবে? সেম এটার মতো দেখেন, এটা প্রস্থ। তাহলে প্রস্থ হইলে এখান থেকে পরবর্তীতে যখন নেবেন, ধরেন ওই পাশটা খেয়াল করেন, এতটুকু পর্যন্ত কি ছিল? 3.5। কিন্তু আপনি যখন প্রস্থ এতটুকু নেবেন তখন কিন্তু আবার কত বেড়ে গেল? এখানে 0.15, এখানেও বেড়ে গেল 0.15, হইল? তাইলে 2 বার বাড়ছে। তাইলে কত হচ্ছে বলেন? 3.5 প্লাস কত হবে? 0.15 ইন্টু 2। তাহলে এটা যদি আমরা গুণ করি 3.80 হবে। 3 কত হবে? 80, হইল? তাইলে দেওয়াল সহ দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা কি সবসময় সেম না? দেখেন তো উচ্চতা, যখন দেওয়াল ছাড়াও উচ্চতা সেম ছিল, দেওয়াল সহ উচ্চতা সেম থাকবে, কারণ উচ্চতা যেভাবে আছে এভাবে। তাহলে উচ্চতা হচ্ছে 3। তাহলে দেওয়াল সহ এটার আয়তন কত হবে? আয়তন দেওয়াল সহ আয়তন হবে কত? 4.30 ইন্টু কত? 3.80 ইন্টু